প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো যেন না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। মার্কিন সিনেটে সমকামী বিয়ে সুরক্ষা বিল পাস। যুক্তরাষ্ট্রে 2015 সালে সমকামী বিয়ের বৈধতা দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন উদ্বেগের জেরে অবশেষে মঙ্গলবার 29 নভেম্বর সমকামী বিয়ের ফেডারেল স্বীকৃতিকে রক্ষা করতে সিনেটে পাশ হলো সমকামী বিয়ে সুরক্ষা বিল। করোনায় একদিনে 848 মৃত্যু, শীর্ষে যুক্তরাষ্ট্র। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত 24 ঘন্টায় মারা গেছেন 848 জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন 4,29,159 জন। এর আগের দিন মারা গেছেন 992 জন এবং সংক্রমিত হন 2,40,173 জন। বুধবার 30 নভেম্বর সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে। কাতারের পোশাক শিল্প নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার। বিশ্বকাপের খেলার ধারাভাষ্য দেওয়ার সময় কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চেয়েছেন ধারাভাষ্যকার। গত রোববার জার্মানি ও স্পেনের মধ্যকার খেলার ধারাভাষ্য দেওয়ার সময় জার্মানির সাবেক ফুটবলার জান্দ্রো ভাগানার এই উপহাস করেন। কাতারের পুরুষদের ঐতিহ্যবাহী ওই পোশাককে তিনি গোসলের আগে পরে ব্যবহৃত ঢিলা গাউনের সাথে তুলনা করেন। এর পরপরই সমালোচনার ঝড় উঠলে ক্ষমা প্রার্থনা করেন তিনি। মহাকাশ স্টেশনে আরও 3 নভোচারী পাঠালো চীন। নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে আরও 3 নভোচারীকে পাঠিয়েছে চীন। মঙ্গলবার 29 নভেম্বর সেঞ্চো 15 নভোযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন। নতুন নভোচারীরা মহাকাশ স্টেশনটিতে 6 মাস অবস্থান করবেন।